জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। তাকে অভিবাদন এবং স্বাগত জানাচ্ছেন আমাদের ঢাকা 10 আসনের মাননীয় সাংসদ জনাব শেখ রবিউল আলম রবি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা একলে দোয়া পরিচালনা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غيثا بنيادنا الله يا رب العالمين আরো দোয়া করছি আল্লাহ ঢাকা 10 আসনের আল্লাহ মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আল্লাহ জনাব শেখ রবিউল আলম সাহেবের জন্য আল্লাহ ওনাকেও আল্লাহ আপনি কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন। বেশি বেশি করে আল্লাহ আমাদের জন্য আল্লাহ কাজ করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে এদেশের মানুষ নির্বাচনে ব্রুট মেজরিটি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সেই প্রাণের নেতা, আমি যাকে বলি অ্যাপল অফ পিপল আই, সেই নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিগত 45 বছর ধরে আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের দলীয় অবস্থান থেকে, আমাদের নেতাকর্মীরা অনেকেই তাদের ব্যক্তি উদ্যোগে চেষ্টা করেছে এই দিনটিতে এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এই মুহূর্তে এমন একটি এলাকায় এই অনুষ্ঠানটি উদযাপন করছি যেখানে বহু মানুষ সচ্ছল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষ আছেন। এই সকল মানুষের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমরা প্রত্যেকটি মানুষ যারা সচ্ছল, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা যদি আমাদের আশেপাশে এইরকম অসহায় অসচ্ছল মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আজকে শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র বাংলাদেশের সকল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সচ্ছল মানুষের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, আসুন, কোনো রাজনৈতিক বিষয় নেই, এটি হচ্ছে একটি মানবিক বিষয় এবং সেই মানবিক বিষয়টিকে সামনে রেখে আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদের যে সকল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন, আমরা আমাদের সেই স্বাবলম্বিতার থেকে কিছুটা অংশ দিয়ে আমরা যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের সেই প্রত্যাশা, এটাই হোক আমাদের সেই চাওয়া। এই 5 ভাগে তো